সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ওগো নবী, কখন আপনার উপর নবুয়ত অবধারিত হয়েছে? তখন নবীজি বলছেন, ক্বালা ওয়া আদামু বাইনার রূহে ওয়াল জাসাদ, যখন আদম রূহ আর বডির মাঝখানে, তখন আমার উপর নবুয়ত অবধারিত হয়েছে। আল্লাহর হাবিবকে, আল্লাহর নবীকে গোটা পৃথিবী ঘোরাও, সাগরের ভিতরে নিয়ে যাও, আসমানে নিয়ে যাও, পাহাড়ে নিয়ে যাও, সমস্ত সৃষ্টির সাথে পরিচিত করিয়ে দাও। ইনি হাবিবুল্লাহ। সাথে সাথে বলা হচ্ছে, ইনাকে আদম আলাইহিস সালামের চরিত্র দেওয়া হোক, ইনাকে শীশ আলাইহিস সালামের মারিফত, নূহ আলাইহিস সালামের বীরত্ব, ইব্রাহিম আলাইহিস সালামের বন্ধুত্ব, ইসমাঈল আলাইহিস সালামের জবান, ইসহাক আলাইহিস সালামের সন্তুষ্টি, সালেহ আলাইহিস সালামের ফাসাহাত, লূত আলাইহিস সালামের প্রজ্ঞা, ইয়াকুব আলাইহিস সালামের সুসংবাদ, মূসা আলাইহিস সালামের সিদ্দত। সুবহানাল্লাহ। আমার নবী দুধমা হালিমা সাদিয়া ডান পাশে দুধ পান করেছেন, বাম পাশেরটা পান করেননি, দুধ ভাইয়ের জন্য রেখে দিয়েছেন। এই ইনসাফকে আমরা অনুসরণ করব না? জোরে বলেন, করব কি করব না? আমার নবী দুনিয়াতে আসার সাথে সাথে সিজদা করেছেন আল্লাহর কুদরতের কদমে। এই সিজদাকে আমরা অনুসরণ করব কি করব না? আমার নবী 14 বছর বয়সে যখন মানুষ খেলাধুলা করে, আমার নবী হিলফুল ফুজুল গঠন করে গোটা আরবকে ত্রাণ দিয়ে, গোটা আরবকে, এই হারবুল ফিজার যুদ্ধ বিধ্বস্ত আরবকে মুক্তি দিয়েছেন। যুবকদেরকে সাথে নিয়ে গরিব দুঃখীদের ঘরে ঘরে খাবার পৌঁছিয়ে দিয়েছেন। এই সুন্দর চরিত্র কি আমরা অনুসরণ করব না? করব কি করব না বলেন? আমার নবী 39 বছর বয়সে যখন গোটা আরবের নেতৃবৃন্দের মধ্যে ওই হাজরে আসওয়াদ স্থাপন করা নিয়ে মারাত্মক যুদ্ধের অবকাশ হয়ে গিয়েছিল, কে হাজরে আসওয়াদ স্থাপন করবে, তখন আমার নবী একটা চাদরের উপরে হাজরে আসওয়াদকে রেখে প্রত্যেক গোত্রের লিডারকে চাদরের চারপাশে ধরায়া সবাইকে একসাথে সংযুক্ত করে, -9 ম্যানেজ সিস্টেম ফলো করে, অনুসরণ করে আমার নবী সেদিন হাজারে আসওয়াদ স্থাপন করে বিশাল ভয়াবহ যুদ্ধকে এক মুহূর্তে শেষ করে দিয়েছিলেন। আমরা কি সেটা অনুসরণ করব না? আমরা করব কি করব না বলেন? আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন, যিনি ছোটবেলায় নিজেকে গোটা আরবের মধ্যে কাফেরদের কাছেও আল আমিন বলে প্রতিষ্ঠিত করেছেন, যার ঘরে আমানত রাখত কাফেররা, যার কাছে আমানত রাখত কাফেররা, যিনি যা বলতেন তা অন্ধের মতো কাফেররা পর্যন্ত বিশ্বাস করত। আমরা কি সেই নবীর অনুসরণ করব না? আবু জেহেল বলে, ওগো মুহাম্মদ, তুমি ওইটা দেখিয়েছো, সেটা দেখিয়েছো, সব বুঝলাম, এবার একটু বলো না আমার হাতের মুঠের ভিতরে কি আছে? আমার নবী বলেন, ও আবু জেহেল, আমার চাচা, শোনেন, আপনার হাতে কি আছে এটা আমি বলবো না, আপনার হাতে যা আছে সেটা বলে দেবে আমি কে। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ صدق الله مولانا العظيم وبلغ رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لقبي يا مكي يا مدني يا مطلبي একবার ইমানি জজবানি বলুন ইয়া রাসূলুল্লাহ, আরো একবার মুহাব্বতে বলুন ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। মুহাম্মাদের নাম জপেছিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুলবুলি তুই আগে
সুবহানাল্লাহ। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কি রে তোর কণ্ঠের গান, তাই কি রে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে ওরে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি। সেই কদমের খুশবু আজো, সেই কদমের খুশবু আজো তোর আতরে জাগে ওরে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মোর নবীরে লুকিয়ে রেখে তার পেশানি জ্যোতি মেখে, ওরে ও চাঁদ রাঙলি কি তুই, ওরে ও চাঁদ রাঙলি কি তুই গভীর অনুরাগে, ওরে ভ্রমর তুই কি প্রথম ছুঁয়েছিলি নবীর কদম, গুনগুনিয়ে সেই কথা কি জানাস রে গুলবাগে, ওরে মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। ঐতিহ্যবাহী তাহিরিয়া জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, পর্দার আড়ালের মুস্তুরাত খাওয়াতিন, মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু মোহাব্বতে জবাব দিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা কেমন আছি? আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি। আমরা এমন এক মসজিদে নামাজ পড়ার সুযোগ পাচ্ছি যে মসজিদ শুধু মসজিদ নয়, একটা ঈমান রক্ষাকারী কবচ। সুবহানাল্লাহ বলেন। বাংলাদেশ তথা সারা বিশ্বের যেখানেই আল্লাহ এবং তার রাসূলের শানে, কোরআন, ইসলাম এই বিষয়গুলোর বিরুদ্ধে আওয়াজ উঠবে, তার বিরুদ্ধে এই মসজিদ থেকে জবাব আসবে। কথা বলেন। না হলে ঈমান যদি ঠিক না থাকে, সেজদার কোনো মূল্য নাই। তো আজ যে বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমি মনস্থ করেছি, বাংলাদেশের বর্তমান সমস্ত ইসলামপন্থী মানুষের মনে একটা প্রশ্ন, বেশিরভাগ মানুষ যারা এসব বিষয়ে খবরাখবর রাখেন তাদের একটাই প্রশ্ন, আমার নবী কি 40 বছর আগে নবী না 40 বছর পরে নবী?
কথা জোরে বলেন, প্রশ্ন আসে না নাই? আসে। বাংলাদেশের আমাদের মতন কিছু স্কলার, আমাদের ভাই যারা, আমি সবসময় তাদের ব্যাপারে বলি, তারা বোঝে না, তারা ব্যবহৃত হচ্ছে। ঠিক কিনা বলেন? একটা দল তাদেরকে ব্যবহার করছে, যাদের একজন গুরুত্বপূর্ণ, যিনি গোটা বাংলাদেশে সমাদৃত প্রশ্ন উত্তরের জন্য, উনি রিসেন্টলি এক বক্তব্য স্পষ্ট বলেছেন যে 40 বছর আগে আমার নবী নবী ছিলেন না। এবং বড় দুঃখ এবং পরিতাপের বিষয় যে ওনার অনুসারীরা, ওনারা অন্ধ অনুসারী। আমাদের নিজেদের কেউ যদি বিন্দু পরিমাণ আকীদার বিরুদ্ধে স্লিপ অফ টাং করে, আমরা তাকে তওবা করার আহ্বান করি। ঠিক কিনা বলেন? আমরা আমাদের আপন জনকেও ছাড় দেই না, কারণ আমরা জানি যে আল্লাহ এবং রাসূলের জায়গায় নিজের বাবাকেও ছাড় দেওয়া যাবে না। সেখানে ওনারা অবাক হয়ে যায়, চোখ বন্ধ করে রাখে, যেন কিছুই দেখে না, যেন কিছুই শোনে না। ওনাদের স্কলার, ওনাদের শায়েখ যেন উনি সব কিছু। বড় আশ্চর্যের ব্যাপার যে এই বক্তব্য, যেটা নবীজি 40 বছর আগে নবী ছিলেন না, এই বক্তব্য সম্পূর্ণ কোরআন বিরোধী। নাউজুবিল্লাহ, জোরে বলেন। যদি বলেন কিভাবে হুজুর, আপনারা সূরা আলে ইমরানে চলে যান, 81 নম্বর আয়াতে আপনারা পেয়ে যাবেন। রব্বুল আলামিন ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা। অর্থাৎ সমস্ত উলামায়ে কেরাম যারা আরবি ব্যাকরণ সম্পর্কে অবগত, তারা নিশ্চিতভাবে এই আয়াতের আমি এখন যা বলবো তার সাথে একমত হবে ইনশাআল্লাহ। কোরআন কারীমে যেখানে ইজ থাকে, আলিফ জাল ইদ, সেখানে একটা শব্দ লুকায়িত থাকে, সেটা হলো উযকুর। অর্থাৎ আপনি স্মরণ করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাবিব, আপনি স্মরণ করুন। আখাযাল্লাহু, আখাযা এই শব্দটা হলো ফেলে মাজি, ওয়াহিদ মুযাক্কার গায়েব। এটা যারা মাদ্রাসার লাইনে পড়ে তারা জানে, উলামায়ে কেরাম বুঝবে। আখাযা শব্দটা ব্যবহার হয় অতীত কালের জন্য, যে কাজটি অতীতে হয়ে গেছে। আখাযা ইয়াখুযু, যদি ভবিষ্যতে হয় তাহলে ইয়াখুযু হবে, অথবা বর্তমান বা ভবিষ্যৎ বোঝালে ইয়াখুযু হবে। আর অতীতে হয়ে গেলে আখাযা হবে। যেভাবে কাতালা, যেভাবে নাসারা, যেভাবে দরাবা, এভাবে অতীতকালীন শব্দ ফেল বলা হয় এটাকে আখাযা। আল্লাহ নিয়েছেন। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। কে নিয়েছেন? জোরে বলেন, কে নিয়েছেন? আল্লাহ নিয়ে ফেলেছেন। নিচ্ছেন বা নিবেন এমন না, এটা নিয়ে ফেলেছেন আল্লাহ। কি নিয়েছেন আল্লাহ? মিসাক, ওয়াদা। এটা জোরে বলেন। কাদের থেকে নিয়েছেন? নবিয়িনা, নবীদের কাছ থেকে নিয়েছেন। তাহলে আল্লাহ বলছেন আমি নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছি। ইট ওয়াজ এ সোয়ারিং সেরেমনি। এটা একটা শপথ অনুষ্ঠান ছিল, যেখানে সাধারণ কোনো মানুষের অ্যাক্সেস, অনুমতি ছিল না। এখানে শুধুমাত্র নবীগণ ওই মাহফিলে উপস্থিত ছিলেন। এই প্রোগ্রামটা হয়েছে রূহ জগতে, যেখানে ওই প্রোগ্রামের অডিয়েন্স ছিলেন শুধু নবীগণ, আর বক্তা ছিলেন রব্বুল আলামিন। আয়োজক রব্বুল আলামিন, সভাপতি রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলছেন আমি রূহ জগতের নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছি। তাহলে আপনি বলছেন 40 বছর বয়সে নবী হয়েছে,
আল্লাহ বলছে 40 না, মা আমেনার রেহেমে আসার আগে রু জগতে আল্লাহ বলছেন শুধু আমার নবী না, আদম থেকে ঈসা সকল নবী রু জগতে নবী। আর আপনি জোর করে বলছেন যে উনি 40 বছর বয়সের পরে নবী। আফসোস করার দরকার আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুক, আমিন জোরে বলেন। এই একটা গেল, এই আয়াতটা অনেক লম্বা। আমি আপনাদেরকে আরেকটা আয়াত শোনাই। যখন হযরত মরিয়ম আলাইহিস সালামের রহম থেকে ঈসা আলাইহিস সালামের জন্ম হলো, সুবহানাল্লাহ, জোরে বলবেন না? ঈসা আলাইহিস সালামের কি বাবা ছিল? না। বাবা ছাড়া সন্তান দেওয়ার ক্ষমতা আছে কার? আদম আলাইহিস সালামের কি কোনো বাবা ছিল? না। হাওয়া আলাইহিস সালামের কোনো বাবা ছিল? না। বাবা ছাড়া দিতে পারে কে? আল্লাহ। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে। প্রথমত এই জায়গায় যদি কেউ সন্দেহ পোষণ করে সে ঈমান থেকে খারিজ হয়ে যাবে, ঠিক কিনা বলে? এর পরেও কাফেররা বিশেষ করে তৎকালীন সময়ে ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে এসেছেন তখন যারা বিরোধী ছিল, যারা দ্বীন বিরোধী ছিল, আল্লাহ বিরোধী ছিল, তারা মরিয়ম আলাইহিস সালামকে তোহমত দিচ্ছিলেন যে মরিয়ম বলছেন যে তোমার বাবা তো ভালো ছিল, তোমার মা তো সতী সাধ্বী ছিল, তুমি কেন এমন হলা? নাউযুবিল্লাহ, আপনারা বলবেন না? এগুলো কোরআন থেকে বলছে, সূরা মারিয়ামে আপনি 25 থেকে 30 নম্বর আয়াতে এগুলো সব পেয়ে যাবেন। তখন মারিয়াম আলাইহিস সালাম কি করলেন? ফাআশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম তাদেরকে ইশারা করে বাচ্চার দিকে দেখালেন যে আমি কি, আমি কে, আমি কেমন, এই বাচ্চা কার, এই বাচ্চা কে, সেটা আমি বলবো না, এই বাচ্চা বলবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চা মাত্র দুনিয়াতে এসেছে, এখনো ভালো করে দুধও পান করে নেয়। সুবহানাল্লাহ। এই বাচ্চা কি কথা বলতে পারবে? দুনিয়া কি বলে, দুনিয়ার নিয়ম কি বলে? পারবে না। সে দুধ পান করবে, সে আস্তে আস্তে বড় হবে, তার বয়স 1 থেকে 1.5 2 বছর হলে তার মুখ দিয়ে আওয়াজ ফুটবে, তাও শব্দ শেখাবে মা আর বাবা, আস্তে আস্তে শব্দ শিখবে, তারপরে বাক্য শিখবে, শব্দ চয়ন করবে, কোন জায়গায় কি বলবে সেটা বুঝবে। মাগার হযরতে ঈসা আলাইহিস সালাম এখনো দুধের শিশু, তিনি বলতে লাগলেন ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। তিনি দুধের শিশু, তিনি তুলনা কোল থেকে জবাব দিচ্ছেন ইন্নী আব্দুল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার গায়ের লোম খারাপ হয়ে যাচ্ছে। আতানিয়াল কিতাবা, আমার জন্য কিতাব বরাদ্দ করা আছে, আমাকে কিতাব দেওয়া হয়েছে। ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে নবী বানানো হয়েছে। এখনো দুধের শিশু। আমি আপনাকে সূরা মরিয়মের 30 নম্বর আয়াত বললাম, আপনি হাদিস হলে জাল বলতেন। কথা জোরে বলেন। আপনারা তো হাদিস কিভাবে জাল বানাবেন এই প্রচেষ্টায় থাকেন। দুর্বল কেমনে বলবেন, এই কেমনে বলবেন, সেই কেমনে বলবেন। এখন 2টা কোরআন শরীফের আয়াত আপনার সামনে রেখেছি। ঈসা আলাইহিস সালাম যদি বলে দুধের শিশু অবস্থায়, যিনি 30 বছর বয়সে নবুয়ত প্রকাশ করেছেন, সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কয় বছর বয়সে? 30। উনি দুনিয়ার মধ্যে বলছেন আমি আল্লাহর বান্দা, আমাকে কিতাব দেওয়া হয়েছে, আমাকে নবী বানানো হয়েছে। সুবহানাল্লাহ। প্রথমে আল্লাহর বান্দা কেন বললেন? আমি আল্লাহর নবী বলতে পারতেন। এটা ওনার আজিজি এনকেসারি। সুবহানাল্লাহ। আজিজি এনকেসারি মানে উনি নিজেকে
ছোট, আল্লাহর সামনে ছোট করেছেন যাতে অহংকার হয়ে না যায়। প্রথমে আব্দুল্লাহ বলেছেন, তারপর আবার নবী বলেছেন। সেজন্য আমরা বলি আব্দুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ঈসা আলাইহিস সালাম যদি মায়ের কোলে নবী হয়, আমার নবী কি হতে পারে না? এটা জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। এবার আমি আপনাদেরকে হাদিস পেশ করি। এই হাদিসটি তিরমিজি শরীফের 3609 নম্বর হাদিস। সুনান তিরমিজি, ইমাম তিরমিজি নিজেই হাযা হাদিসুন হাসানুন সহিহুন বলেছেন। এর আর কারো হাত দেওয়ার দরকার কোন ব্যক্তিকে আর এটাকে জাস্টিফাই করে, জাজমেন্ট করে এটাকে নিরীক্ষা পরীক্ষা করার দরকার নাই। ইমাম তিরমিজি আজকে থেকে 1200 বছর আগের ইমাম। সুবহানাল্লাহ, আসতে হয়েছে। কয়শো বছর আগে? 1200 বছর আগে আগের ইমাম, ইমাম তিরমিজি, আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি, উনি ওনার সুনান তিরমিজির মধ্যে হাদিস কানে এসেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال সুবহানাল্লাহ قالوا يا رسول الله متى وجبت لك النبوة। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন আমার নবীকে, ওগো নবী, কখন আপনার উপর নবুয়ত অবতারিত হয়েছে? ওগো নবী, কখন আপনার উপর নবুয়ত অবতারিত হয়েছে? আপনি আমাকে বলতে পারেন যে এই অনুবাদ বোধহয় আপনি নিজে বানাই করতেছেন। এজন্য আমি অনুবাদটা নিয়েছি আমাদের আহলে হাদিস ভাইদের সবচেয়ে স্ট্রং ওয়েবসাইট একটা আছে বাংলা হাদিসের। গুগলে গেলে আপনারা এই হাদিসের নাম লিখে দিলে তিরমিজি 3609, আপনারা সেখানে এই ওয়েবসাইটে দেখবে আসবে, সেখানে এই হাদিসটা আপনারা পাবেন। সেখানে ওনাদের সবচেয়ে বড় ইমাম নাসিরউদ্দিন আলবানী, আলবানী সাহেব নিজেই এই হাদিসকে সহিহ বলেছেন। মারহাবা বলেন। আলবানী সাহেবকে ধন্যবাদ জানাই, উনি এই হাদিসকে সহিহ বলেছেন। কিন্তু দুঃখের বিষয়, ওনার অনুসারীরা চোখে দেখে না। কথা ঠিক কিনা? কথা কর, চোখে দেখে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ওগো নবী, কখন আপনার উপর নবুয়ত অবধারিত হয়েছে? তখন নবীজি বলছেন, ক্বালা ওয়া আদামু বাইনার রূহে ওয়াল জাসাদ। যখন আদম রূহ আর বডির মাঝখানে, তখন আমার উপর নবুয়ত অবধারিত হয়েছে। আমরা ওনাদেরকে মোবারকবাদ জানাই, কারণ ওনাদের কারণে আমরা মাঝে মধ্যে সুযোগ পেয়ে যাই সরকারে মদিনার শান বয়ানে। এই পৃথিবীতে যে জিনিস, যে যারা হককে লুকাতে চেয়েছে, আল্লাহ কোনো না কোনো ভাবে হককে আরো বেশি 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 প্রতিষ্ঠিত করে দিয়েছে, বেশি প্রকাশ করে দিয়েছে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। তারা চায় আল্লাহর নূরকে লুকিয়ে রাখতে, কিন্তু পারবে না। রিসেন্টলি দেখেন নাই আপনারা তো সবাই জানেন, আমরা এখন আর মিলাদুন নবী নিয়ে কোনো বহস করতে হবে না। আমাদের এখন জুলুস নিয়ে, জিলাপি নিয়ে, মিষ্টি নিয়ে, বিরিয়ানি নিয়ে আর দলিল দিতে হবে। দলিল পেয়ে গেছি। কতক্ষণ হুজুর কই পাইছেন দলিল? সারা জিন্দেগি বইয়ে দলিল পাইছি, এবার দলিল পাই গেছি জেলখানা থেকে। আমাদের বাংলাদেশের একজন পরিচিত আলেম রিসেন্টলি উনি জেলখানা থেকে বের হয়েছেন। অবশ্যই একজন আলেম জেলখানায় থাকা এটা কোনোভাবে সুন্দর নয়, আমরা নিজেরাও এটাকে অপছন্দ করি। তবে ওনাদের প্রতি আমাদের আবেদন, নবীজির মোহাব্বতকে পরিপূর্ণ জায়গা দিন। জেল আপনাকে দেখে পালাবে। কথা কোন ঠিক কিনা বলেন? কোন আশিকে রাসূলকে অন্যায়ভাবে জেলখানায় রাখা সম্ভব নয়। ইশকে রাসূল পরিপূর্ণ থাকলে জেলখানা কি পৃথিবীর কোন কারাগার আপনাকে আটকে রাখতে পারবে না। ঠিক কিনা বলেন? নবীর মোহাব্বতের কমতি হলে আল্লাহ তাআলা যন্ত্রণাদায়ক শাস্তি দুনিয়াতে দেবেন, আখিরাতেও দেবেন। ঠিক কিনা বলেন? এই যে আমার ভাই
উনি বের হয়েছেন জেলখানা থেকে। তা আমি দেখলাম যে ওনাকে ছাদ খোলা গাড়িতে দাঁড় করিয়ে ওই জেলখানা থেকে ওনার এলাকা পর্যন্ত জুলুস করে করে ওনার অনুসারীরা আনতেছে, এবং আরেক দলকে দেখলাম মিষ্টি খাওয়াচ্ছে একজন আরেকজনকে। আর মিষ্টি খাওয়াইতে খাওয়াইতে প্রশ্ন করতেছে, কিসের মিষ্টি? কয় ঈদের মিষ্টি। কয় কিসের ঈদ? কয় হুজুরের আগমনের ঈদ। আল্লাহু আকবার বলেন। তাহলে ভাই আমাদের প্রশ্ন, এ কোন ঈদ? কথা বল, এ আমার কোন ঈদ? এই ঈদের নামাজ কয় রাকাত? এই ঈদের তাকবীর কত? আপনারা আমার নবীর মিলাদুন নবীর জুলুস করলে আপনারা আমাদেরকে কত কিছুর সাথে তুলনা করেন। এরপর আমাদেরকে জিলাপি বলেন, এই বলেন, সেই বলেন। এরপরে আপনারা নবীর মিলাদুন নবীকে বেদাত বলেন। এবার আপনারাই বলেন, যদি একজন আলেম জেলখানা থেকে ছাড়া পেলে জুলুস হয়, মিলাদ হয়, যে ঈদ হয়, মিষ্টি বিতরণ হয়, আমার নবীর আগমনে তো গোটা বিশ্বে 1 বছর ধরে জুলুস করা দরকার। আপনারা বলেন ঠিক কিনা বলেন? আজ ডাবল স্ট্যান্ডার্ডের আলেমরা এখন মানুষের কাছে পরিচিত। আমরা 1500 বছর আগেও এই নবীর আগমনের জুলুস করেছি, ঠিক কিনা বলেন? আমরা নতুন করছি না। আমার নবী মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছেন, সেখানে জস্টে জুলুস হয়েছে। নবীজিকে মদিনাবাসী طلع البدر علينا من ثنية البداء وجب الشكر علينا ما دعا لله داعي পড়ে পড়ে রিসিভ করেছে। গতকাল আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় প্রথম হজের ফ্লাইট বাংলাদেশ থেকে গেছে। ভেরি ইম্পর্টেন্ট দিস টপিক ইজ যে প্রথম হজের ফ্লাইট বাংলাদেশ থেকে গিয়েছে সৌদি আরবে। আর সৌদি আরবের এয়ারপোর্টগুলোতে আমরা দেখলাম, জেদ্দা এয়ারপোর্ট, মদিনা এয়ারপোর্ট, এই এয়ারপোর্টগুলোর মধ্যে আমরা দেখলাম যে ওনারা পড়া শুরু করেছে, হাজিদেরকে একটা একটা ফুল দিচ্ছে, কিছু কিছু খেজুর দিচ্ছে, আর তারা পড়ছে সুরে সুরে, তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বাদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। সুবহানাল্লাহ পড়ে। এরপরে এই নাতের সাথে সাথে তারা নবীজির দুরূদ পড়তেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দেখতে পাচ্ছি, অবাক হয়ে যাচ্ছি যে এর পরেও আপনারা কেন বুঝেন না, হাজিরা মক্কায় আর মদিনায় যাচ্ছে হজের জন্য, তাদেরকে ইস্তেকবাল জানাচ্ছে মক্কা মদিনার গুরুত্বপূর্ণ দায়িত্ববান, হজ সম্পর্কে দায়িত্ববান ব্যক্তিবর্গ নাত রাসূল পড়ে পড়ে, দরুদ পড়ে পড়ে। আর আমার নবী দুনিয়াতে এসেছে, আমার নবী দুনিয়াতে এসেছে, কেমন এসেছে? আল্লাহু আকবার। তাদেরকে আমি কি করে বুঝাই? হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যখন আমার রহিম থেকে এই নূরানি জাত দুনিয়াতে তাশরীফ আনলেন, উনি সিজদা অবস্থায় তাশরীফ আনলেন, ওনার আঙ্গুল মোবারক আসমানের দিকে এক আল্লাহর একত্ববাদের ঘোষণা দিচ্ছেন। একদল এসে ওনাকে নিয়ে চলে গেলেন। ওই চলে যাওয়ার সাথে সাথে বলা হচ্ছে অদৃশ্য আওয়াজ, আল্লাহর হাবিবকে, আল্লাহর নবীকে গোটা পৃথিবী ঘোরাও, সাগরের ভিতরে নিয়ে যাও, আসমানে নিয়ে যাও, পাহাড়ে নিয়ে যাও, সমস্ত সৃষ্টির সাথে পরিচিত করিয়ে দাও, ইনি হাবিবুল্লাহ। সাথে সাথে বলা হচ্ছে ইনাকে আদম আলাইহিস সালামের চরিত্র দেওয়া হোক, ইনাকে শীশ আলাইহিস সালামের মারিফত, নূহ আলাইহিস সালামের বীরত্ব, ইব্রাহিম আলাইহিস সালামের বন্ধুত্ব, ইসমাঈল আলাইহিস সালামের জবান, ইসহাক আলাইহিস সালামের সন্তুষ্টি, সালেহ আলাইহিস সালামের ফাসাহাত, লূত আলাইহিস সালামের প্রজ্ঞা, ইয়াকুব আলাইহিস সালামের সুসংবাদ, মুসা আলাইহিস সালামের সিদ্দত। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওনাকে আইয়ুব আলাইহিস সালামের ধৈর্য দেওয়া হয়েছে, ওনাকে ইউনুস আলাইহিস সালামের আনুগত্য দেওয়া হয়েছে, ওনাকে ইউশা আলাইহিস সালামের জিহাদ দেওয়া হয়েছে, ওনাকে ইলিয়াস আলাইহিস সালামের সম্মান দেওয়া হয়েছে, ওনাকে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ দেওয়া হয়েছে, ওনাকে দানিয়েল আলাইহিস সালামের ইসমত দেওয়া হয়েছে, ওনাকে দেওয়া হয়েছে ঈসা আলাইহিস সালামের দুনিয়া বিমুখতা। সমস্ত নবীকে যেই যোগ্যতা দিয়ে পাঠিয়েছি, এই একজনের ভিতরে সব যোগ্যতা দিয়ে দিয়েছে, কারণ ইনি হাবিবুল্লাহ।
একটু জোরে বলে। এটা সাধারণ মানুষ কি সিজদা অবস্থায় দুনিয়াতে আসে? কথা কর না ভাই। সাধারণ মানুষ কি আঙ্গুল উপরে দেওয়া অবস্থায় দুনিয়াতে আসে? সাধারণ মানুষ কি খতনা করা অবস্থায় দুনিয়াতে আসে? সাধারণ মানুষ আসে মায়ের সেই অঙ্গ দিয়ে, আর আমার নবী এসেছেন আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোমর দিয়ে এসেছেন, কোমর দিয়ে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সাধারণ মানুষ আসার আগে 9 মাস ধরে বেহেশতের হুর গিলমানরা, বেহেশতের সেই নারীরা এসে এসে সুসংবাদ দিয়ে যায় না আমার নবীর আগমন যখন হবে। 9 মাস ধরে বেহেশত থেকে একজন একজন করে এসে সুসংবাদ দিয়ে গেছে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। সাধারণ মানুষ যখন আসে, গোটা বিশ্বের আকাশ বাতাস বৃক্ষ লতা তার দিকে ঝুঁকে পড়ে না। আমার নবীর যখন আগমন হয়েছে, গোটা কায়নাত মা আমিনার ঘরের দিকে ঝুঁকে পড়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমার নবী ইরশাদ করতে লাগলেন সহিহ হাদিস, সহিহ হাদিস, সহিহ হাদিস। একটু জোরে বলেন। কয়বার বলেছি সহিহ হাদিস? 3 বার বলছি। হাদিস এসেছে ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার কিতাবে এনেছেন 17163 নম্বর হাদিস। ইমাম ইবনে হিব্বান এনেছেন 6404 নম্বর হাদিস। ইমাম বাগাবী শরহুস সুন্নাহর মধ্যে এনেছেন 3626 নম্বর হাদিস। আমার নবী বলতে লাগলেন ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নবিয়্যিন ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি সাউখবিরুকুম বিআউয়ালি আমরি দাওয়াতু إبراهيم وبشارة عيسى ورؤيا أمي التي رأت حين وضعتني وقد خرج لها نور أضاءت لها منه قصور الشام আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন ইন্নী ইনদাল্লাহ, সুবহানাল্লাহ, আমি আল্লাহর কাছে ছিলাম, মাকতুবুন নির্ধারিত, লিখিত, লিপিবদ্ধ, নিশ্চিত, খাতামুন নবিয়্যিন সমস্ত নবীদের শেষ নবী হিসেবে। সুবহানাল্লাহ। ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি, আদম আলাইহিস সালাম ছিল তার খামিরের ভিতরে খামির। সুবহানাল্লাহ। খামির চিনেন তো? রুটি বানানোর আগে যেটা তৈরি করা হয়, আদমের বডি এখনো বানানো হয়নি, খামির মিক্স হচ্ছে, সেখান থেকে মাথা বানানো হবে, হাত বানানো হবে, পা বানানো হবে। আদম আলাইহিস সালামের খামির যখন দৃশ্যমান, তখন আমার নবী নবী সাউখবিরুকুম বিআউয়ালি আমরি, আমি তোমাদেরকে আমার প্রথম দিকের আগমনের সেই বয়ান দিচ্ছি। নবীজি বলছেন তুমি কে জানো? আমি হচ্ছি দাওয়াতু ইব্রাহিমা, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। ওয়া বাশারাতু ঈসা, আমি ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। ওয়া রুইয়া উম্মি, আমি আমার মায়ের স্বপ্ন। আল্লাতী রাআত হিনা ওয়াদাআতনি ওয়া ক্বাদ খারাজা লাহা নূরুন আদাআত লাহা মিনহু কুসুরুশ শাম, আমি যখন আমার মায়ের নুরানি পেট মোবারকে ছিলাম, আমার মা দেখলেন আমার মায়ের পেট থেকে একটা নূর বের হয়েছে, যেই নূরটা মক্কার জমিন থেকে মুলকে শাম হাজার হাজার মাইল দূরে পর্যন্ত শাম রাজ্যের বাদশার সিংহাসন ওই ভবন সহ আলোকিত করে ফেলেছে। একটু জোরে বলবেন না? এখনো পেট থেকে বের হননি, পেটের ভিতর থেকে নূর বের হয়ে গেছে। ভাই, আমাদের মতো সাধারণ মানুষের কি মায়ের পেট থেকে নূর বের হয়? হয়েছে কখনো? না। আল্লাহর ওয়াস্তে ফিরে আসো ভাইজান, ফিরে আসো। এ ধরনের বদ আকীদা থেকে ফিরে আসো, ঠিক কিনা বলেন? শুধু তাই না, আজ মোবারকবাদ জানাচ্ছি আমাদের কওমি ভাইদেরকে। ওনারা ডিরেক্টলি হয়তো লজ্জায় বলতে পারছে না যে হুজুর আমরা মিলাদুন নবী মেনে নিয়েছি, এটা অনেকদিন বিরোধিতা করেছে, তাই সরাসরি বলতে পারছে না। আমরা ওনাদেরকে ওয়েলকাম করছি ইনশাআল্লাহ। বলেন আমরা ওনাদেরকে আগামী 9 রবিউল আউয়াল ঢাকা মোহাম্মদপুরের জশ্নে জুলুসে ইনভাইট করছি, ঠিক কিনা বলেন? এরপর 12 রবিউল আউয়াল চট্টগ্রাম সারা বিশ্বের শ্রেষ্ঠ জশ্নে জুলুস
প্রায় 1 কোটির কাছাকাছি মানুষ যেখানে সব একসাথে হয়, যাদের কণ্ঠে থাকে আল্লাহর জিকির আর নবীর দুরূদ, সেই জুলুসে তাদেরকে আমরা ইনভাইট করছি। আপনারা যে মেনে নিয়েছেন সেটা আপনাদের আলেম সাহেবকে গাড়িতে করে চড়ানোর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। আপনারা এখন থেকে জিলাপিকে নিয়ে আর কটাক্ষ করবেন না, কারণ মিষ্টি আর জিলাপি খালতো আর স্বাস্থ্য ভাই, ঠিক কিনা? জোরে কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা ওনাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমার দয়াল নবী আমাদের জন্য কত বড় নিয়ামত। আল্লাহ পাক কোরআনুল কারীমে ইরশাদ করছেন, লাকাদ মান্নাল্লাহু, সুবহানাল্লাহ, জোরে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলা। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুমিনদের জন্য অনেক বড় দয়া করেছেন যে আল্লাহ মুমিনদেরকে এমন এক নবী দিয়েছেন, রাসূল দিয়েছেন। সুবহানাল্লাহ। দুরূদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ আল্লাহ আল্লাহ, ওহো আল্লাহ আল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আরেকটি হাদিস আপনাদেরকে শোনাই। ক্বালা কাতাদাতু ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল কুনতু আউয়ালুল আম্বিয়াই ফিল খালকি ওয়া আখিরুহুম ফিল বা'সি। সুবহানাল্লাহ। কুনতু আউয়ালুল আম্বিয়াই ফিল খালকি ওয়া আখিরুহুম ফিল বা'সি। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত সহিহ সনদে মুরসাল সূত্রে বর্ণিত। নিশ্চয়ই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আমি সৃষ্টিতে নবীদের মধ্যে প্রথম এবং প্রেরণের দিক থেকে আমি সবার শেষ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি নবীদের মধ্যে সৃষ্টিতে সবার প্রথম, প্রেরণের দিক থেকে সবার শেষ। জোরে বলেন সুবহানাল্লাহ। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতে লাগলেন, আন ইবনে আব্বাসিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল কুনতু নূরান বাইনা ইয়াদাল্লাহি তাআলা ক্বাবলা আন ইয়াখলুকা আদামা বিআলফি আমিন। আমি আল্লাহর কাছে নূর অবস্থায় ছিলাম আদম সৃষ্টির 1000 বছর পূর্বে। জোরে বলবেন না? আদম আলাইহিস সালামের সৃষ্টির কয় হাজার বছর পূর্বে? এই 1000 বাংলাদেশের 1000 বছর না, এটা আখিরাতের হিসাব। সুবহানাল্লাহ। এরপর আমি আপনাকে একটি দলিল বলি, অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে হাদিসটি অলরেডি কিতাব থেকে মুছে দেওয়া হচ্ছে, যে হাদিস আমার নবীর নুরানিয়তের দলিল রয়েছে। সেখানে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছেন আমার নবীকে, আন জাবির ইবনে আব্দুল্লাহ ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহি বিআবি আনতা ওয়া উম্মি। সাহাবায়ে কেরাম নবীজির কাছে কোনো প্রশ্ন করার আগে ওনারা বলতেন, আপনার কদমে আমার বাবা মা কুরবান। সুবহানাল্লাহ। পড়েন কতটুকু তাজিম ওনারা করতেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমার বাবা মা কুরবান। ওগো নবী, বলুন না একটু, আখবারানি আন আউয়ালি শাইইন খালকাহুল্লাহ তাআলা ক্বাবলা আল আশিয়া। একটু বলুন না সমস্ত কিছুর আগে আল্লাহ কি বানিয়েছেন। যখন আল্লাহ ছিলেন একা, যখন কেউ ছিল না, না জবিহুল্লাহ ছিলেন, না কালিমুল্লাহ ছিলেন, না রূহুল্লাহ ছিলেন, না নাজিহুল্লাহ ছিলেন, না ইসরাফিল ছিলেন, না ইসরাইল ছিলেন, না জিবরাইল ছিলেন, না মিকাইল আলাইহিমুস সালাম ছিলেন, না পাহাড় ছিল, না নদী ছিল, না সাগর ছিল, না শাজার ছিল, না বাহার ছিল। তখন আল্লাহ কি বানিয়েছিলেন? তখন আমার নবী বলছেন, ক্বালা ইয়া জাবিরু ইন্নাল্লাহ তাআলা ক্বাদ খালাকা ক্বাবলা আল আশিয়াই নূরান নাবিয়্যাকা। আরো জোরে। আমার নবী সত্য বলেন না মিথ্যা বলেন? আমার নবী মিথ্যা বলতে পারেন? এটা কল্পনা করলে ঈমান থাকবে? নবীগণ
চিরসত্যবাদী, ঠিক কিনা জোরে বলেন? ওনারা মাসুম, ঠিক কিনা? ওনাদের মধ্যে মিথ্যা বলার সেই সিস্টেম রাখা হয়নি, ঠিক কিনা জোরে বলেন? আমার নবী স্পষ্ট বলছেন, এই যাবে শোনো, এই পৃথিবীতে সব কিছুর আগে আল্লাহ যখন একা, তখন প্রথম সৃষ্টি হলো তোমার নবীর নূর। তোমার নবীর নূর, সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এরপরে আমাদের এক ভাই যার নাম মাওলানা মুশতাকুন নবী, ওনাকে আমি খুব মোটামুটি ভালো লাগতো। আমার ওনার আলোচনাগুলো আমার খুব ভালো লাগতো। কখনোই আমি ওনার আলোচনার মধ্যে রসুলের পাকের শানে মুস্তাগি দেখিনি আগে। রিসেন্টলি ওনাকে আমি দেখলাম, উনি এক বক্তব্যে বললেন যে 40 বছর আগের হায়াত অনুসরণ করা যাবে না। আপনি নাউজুবিল্লাহ আসতে বলবেন না, জোরে বলেন। আমার নবী দুধমা হালিমা সাদিয়ার ডান পাশের দুধ পান করেছেন, বাম পাশেরটা পান করেননি, দুধ ভাইয়ের জন্য রেখে দিয়েছেন। এই ইনসাফ কি আমরা অনুসরণ করব না? জোরে বলেন, করবো কি করবো না? আমার নবী দুনিয়াতে আসার সাথে সাথে সিজদা করেছেন আল্লাহর কুদরতের কদমে। এই সিজদা কি আমরা অনুসরণ করব কি করব না? আমার নবী 14 বছর বয়সে যখন মানুষ খেলাধুলা করে, আমার নবী হিলফুল ফজুল গঠন করে গোটা আরবকে ত্রাণ দিয়ে গোটা আরবকে, এই হারবুল ফিজার যুদ্ধ বিধ্বস্ত আরবকে মুক্তি দিয়েছেন। যুবকদেরকে সাথে নিয়ে গরিব দুঃখীদের ঘরে ঘরে খাবার পৌঁছিয়ে দিয়েছেন। এই সুন্দর চরিত্র কি আমরা অনুসরণ করব না? করব কি করব না বলেন? আমার নবী 39 বছর বয়সে যখন গোটা আরবের নেতৃবৃন্দের মধ্যে ওই হাজারে আসওয়াদ স্থাপন করা নিয়ে মারাত্মক যুদ্ধের অবকাশ হয়ে গিয়েছিল, কে হাজারে আসওয়াদ স্থাপন করবে, তখন আমার নবী একটা চাদরের উপরে হাজারে আসওয়াদকে রেখে প্রত্যেক গোত্রের লিডারকে চাদরের চারপাশে ধরায়া সবাইকে একসাথে সংযুক্ত করে -9 ম্যানেজ সিস্টেম ফলো করে, অনুসরণ করে আমার নবী সেদিন হাজারে আসওয়াদ স্থাপন করে বিশাল ভয়াবহ যুদ্ধকে এক মুহূর্তে শেষ করে দিয়েছিলেন। আমরা কি সেটা অনুসরণ করব না? আমরা করব কি করব না বলেন? আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন, যিনি ছোটবেলায় নিজেকে গোটা আরবের মধ্যে কাফেরদের কাছেও আল আমিন বলে প্রতিষ্ঠিত করেছেন, যার ঘরে আমানত রাখত কাফেররা, যার কাছে আমানত রাখত কাফেররা, যিনি যা বলতেন তা অন্ধের মতো কাফেররা পর্যন্ত বিশ্বাস করত। আমরা কি সেই নবীর অনুসরণ করব না? আবু জেহেল বলে, ওগো মুহাম্মদ, তুমি ওইটা দেখিয়েছো, সেটা দেখিয়েছো, সব বুঝলাম, এবার একটু বলো না আমার হাতের মুঠের ভিতরে কি আছে? আমার নবী বলেন, ও আবু জেহেল, আমার চাচা, শোনেন, আপনার হাতে কি আছে এটা আমি বলবো না, আপনার হাতে যা আছে সেটা বলে দেবে আমি কে। সেজন্য শায়ের বড় সুন্দর করে বলে, रहमत आलम प्यारे आका जिधर से गुजरा करते थे शजर गवाही देता था और पत्थर कलमा पढ़ते थे। আমার নবী রাহমাতাল লিল আলামিন যেদিকে হেঁটে যেতেন গাছ সাক্ষী দেওয়া শুরু করে দিত, পাথর কালিমা পড়া শুরু করে দিত। ওই বুহাইরা পাদ্রী নবীকে চিনল, ওই বুহাইরা পাদ্রী নবীকে চিনল। ওই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আন বহু ঈসাই, বহু খ্রিস্টান, বহু মজুসির কাছে গিয়েছিলেন দিনের জন্য, সব জায়গায় ভেজাল পেয়ে সর্বশেষ রাহমাতাল লিল আলামিনের কাছে এসে সঠিক দিন পেয়েছেন। গাছ নবীকে চিনেছে, বাঁশ নবীকে চিনেছে, সাগরের মাছ নবীকে চিনেছে, পাহাড় উহুদ পাহাড় জাবলুন উহুদুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বু ওয়া হুয়া বাবুম মিন আবওয়াবিল জান্নাহ। নবীজি বলছেন উহুদ পাহাড় হলো আমাকে ভালোবাসে, আমি উহুদ পাহাড়কে ভালোবাসি, সে জান্নাতের গেটের একটা গেট। উহুদ পাহাড় নবীকে চিনে। ওই তায়েফের মধ্যে ওই কাফেররা উপর থেকে পাথর ফেলে দেয়, পাথর যখন গড়াতে থাকে নিচে নবীজিকে দেখে বলে, এটা তো রাহমাতাল লিল আলামিন, আমি পাথরেরও যিনি রহমত। পাথর সেখানে দাঁড়িয়ে যায়, এখনো পাথর দাঁড়ানো অবস্থায় আছে, মনে হচ্ছে এখন পড়ে যাবে, এখন পড়ে যাবে। 1500 বছর সেই পাথর এখনো পড়ে
করে নাই, কারণ নিচে রাহমাতাল লিল আলামিনকে দেখেছে, পাথর নবীকে চিনে। আর আপনার মতো আলেম যখন নবীকে চিনে না, এর চেয়ে বড় আফসোস আর নাই, ঠিক না বলে? এত লম্বা টুপি আর এত সুন্দর জুব্বা, এই পাগড়ি, এই মসনদ, এই মিম্বর, এই মেহরাব, এই ইজ্জত দিয়েছে আমার নবী, ঠিক কিনা জোরে বলেন? আমার নবীর কারণে আজ সারা বিশ্বে আলেমদের সম্মান মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সেজন্য বলবো ভাই, সর্বশেষ কথা, সবকিছু বাদ দেন, ওই ইসরায়েলের এজেন্ডার বাস্তবায়ন করিয়েন না। কথা জোরে বলেন, ঠিক কিনা? ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন না করে আসেন ওই 1400 বছর আগে চলে যাওয়া সিদ্দিক আকবরের এজেন্ডা বাস্তবায়ন করি, ফারুক আজমের এজেন্ডা বাস্তবায়ন করি, রাহমাতাল লিল আলামিনকে কলিজার ভিতরে রেখে দুনিয়াদারি করলে জান্নাত আমাদের, ইজ্জত আমাদের, আল্লাহ আমাদের। কথা বলেন, ঠিক কিনা? সেজন্য সতর্কতার দরকার আছে না নাই? আমি কারোর বিরুদ্ধে বলেছি না, আমাদের দায়িত্ব, সে যেই হোক, ইমান বিধ্বংসী কথা বললে এই মিম্বর থেকে তার জবাব আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। তাহেরিয়া জামে মসজিদ অনেক বড় হওয়ার তৌফিক দান করুন। অসংখ্য মুসল্লি যেখানে এখানে এসে ঈমান আকীদার মজবুত তথ্য শুনতে পারে, আল্লাহ তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।